আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো দেখেন আমরা এদিকে কিন্তু একটি কিচেন হবে। হ্যাঁ, কিচেনের জন্য এটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটারের লাইন। একটি লং ট্রাপ দিয়ে আমরা এদিক দিয়ে বাটিকের জন্য বাহির করে রাখলাম। আর এদিকে হচ্ছে একটা কমন বাথরুম। তো কমন বাথরুমের জন্য এখানে হচ্ছে পিছন থেকে 10 ইঞ্চি ফ্লাশ আমরা পেছন থেকে রাখলাম। আর এদিক সাইড ওয়াল থেকে 18 ইঞ্চি মিডল। হ্যাঁ, এইভাবে আমরা সেটিংটা করলাম। এটা হচ্ছে লকোমোটের সুয়ারেজ লাইন। আর এদিকে আমরা 32 ইঞ্চি পরে এদিকে রাখছি ওয়েস্ট ওয়াটার লাইন। ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার লাইন। এ হচ্ছে একটা কমন বাথরুম। আর এদিকে হচ্ছে এই বেডরুমের মাস্টার বেডরুম। বেডরুমের এই পাশে হচ্ছে একটা এই অ্যাটাচ বাথরুম। তো অ্যাটাচ বাথরুমের জন্য দেখেন এখানে শুধু এখানে কিন্তু লং ট্রাপ ব্যবহার করি নাই। হ্যাঁ, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন শুধু ব্যান, ওকে, শুধু ব্যান। আর এগুলোতে কিন্তু লং ট্রাপ। তো এটা হচ্ছে একটা হাইকমান্ডের জন্য সুয়ারেজ লাইন। আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটার লাইন এই অ্যাটাচ বাথরুমের। তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটা করে একদম এই যে ফ্লোর ঢালাইয়ের আগেই কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তারা ফ্লোর ঢালাই দেবে, পরবর্তীতে আমাদের কাজ যখন প্রয়োজন হয় তখন আমরা পরবর্তী কাজ করব। এই হচ্ছে এই যে বাটিকা লাইনের জন্য বাহির করে রাখলাম। এই হচ্ছে বাটিকা লাইনের জন্য। এটা হচ্ছে বাটিকের লাইনের জন্য। আর এদিকেও বাটিকের লাইনের জন্য। তো আরসিসি লাইন পরে আমরা টানবো ওয়াল প্লাস্টার করার পর, গাঁথনি করার পর বাটিকের লাইন এবং আরসিসি লাইন পরে টানবো। এই জন্য এখন আমরা শুধু আপনার বাটিকের লাইন পর্যন্ত আমরা সম্পূর্ণ পাইপগুলো বাহির করে রাখলাম। আর আপনার সুয়ারেজ লাইন ওই দিক থেকে এইভাবে লেভেল হয়ে এদিক দিয়ে এ হচ্ছে সেফটি ট্যাঙ্কি। সেফটি ট্যাঙ্কিতে আমরা এদিক দিয়ে ইন করে দেবো। আর ওই পাশে কিন্তু খাল আছে। এদিক থেকে ওয়েস্ট ওয়াটার লাইন সবগুলো কমন করে ওই পাশে খালের দিকে ওয়েস্ট ওয়াটার লাইন দিয়ে দেবো। এইভাবে প্লাম্বিং কাজ আমরা সম্পূর্ণ করলাম প্রাথমিক পর্যায়ের। পরবর্তীতে পরের কাজগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে কিন্তু এই যে ছাদ ঢালাইয়ের সময় আমরা ইলেকট্রিক লাইনও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।